সকালবেলা হঠাৎ করেই ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম অর্ধেক প্যাকেট দুধ রয়েছে। ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসেছিলাম 10 টাকা দামের, জানো তো। প্রায় ধরো আজকে 7-8 দিন হয়ে গেছে নিয়ে এসেছিলাম। তখন বাবা এসেছিল সেদিনকেই, আর সেদিনকেই হাফ প্যাকেট দিয়ে বাবাকে 1 কাপ চা করে দিয়েছিলাম, আর দুধটা রয়ে গেছিলো। আজকে হঠাৎ সকালবেলা রান্না কাজকর্ম করব বলে রান্না করব বলে সবজি বার করতে গিয়ে দেখি ফ্রিজের মধ্যে দুধটা রয়েছে। খুব ইচ্ছে করলো একটু গাঢ় করে দুধ চা করে খাই। যদিও বা আমাদের ঘরের দুধ চা কিন্তু একদমই হয় না, শুধু বাবা আসলেই হয়, জানো তো। অনেক দিন বাবা আসে না। তোমরা হয়তো অনেকেই জানো না বলা ভুল, কারণ আমি নিজেই তো এতদিন ভিডিও করিনি, জানো তো। আমার বাবা এখন বাড়িতে একাই আছে বর্তমানে। আমার মা কিন্তু এখন চেন্নাইতে আছে। খুব শিগগিরই তোমাদেরকে একটা বড় সুখবর দেব। জানি তোমরা অনেকেই গেস করতে পারবে, তাও তোমাদেরকে আমি আলাদাভাবে জানাবো। কয়েকটা দিন ওয়েট করো, তারপরে জানাবো। মা কিন্তু আছে ভাই আর ভাইয়ের বউয়ের কাছে, মানে জয়ীর কাছে চেন্নাইতে। জয়ীর যেহেতু শরীর খারাপ, সেহেতু মা গেছে ওখানে। খুব শিগগিরই কিন্তু ওরা কলকাতায় ফিরে আসবে। হ্যাঁ, তবে জয়ী আর মা, ভাই কিন্তু না। কাজের জন্য তো ভাইকে ওর জায়গায় থাকতেই হবে, তাই না? তো যাই হোক, দেখো সকালবেলা তো দুধ চাটা খেলাম, তারপরে যা কাজকর্ম থাকে মোটামুটি বাসি ঘরটা ঝাড় ঠাড় দেওয়া, ওগুলো সব কিছু করে নিলাম। তারপরেই লেগে পড়েছি সকালবেলার টিফিন বানাতে। তোমাদের দাদাভাই আজকে বলল খাবার নেবে না, তবে খাবার খেয়ে যাবে। তাই ভাবলাম সকালবেলা একটু চাউমিন করি। মেয়েও কলেজে যাবে, ওরও হয়ে যাবে, খেয়ে বেরাবে, আর তোমাদের দাদাভাইয়েরও হয়ে যাবে। সেই কারণে আজকে আমার সকাল সকাল রান্নার চাপটা নেই। তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সকালবেলা দেখবে রান্নাঘর নোংরা থাকলে না ভালো লাগে না। তারপরের কাজকর্ম একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদের কি বলবো। কয়েকটা দিন একটু অসুবিধা হবে, যেহেতু আমি আবার অনেক দিন বাদে ভিডিও করছি। কাজকর্ম কী যে তোমাদের দেখাবো কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, চলো, কালকে প্রথম দিন ভিডিও পোস্ট করাতে তোমরা যে সবাই আমাকে এতটা ভালোবাসা দেবে, আর মেন কথা আমার মতো একজন সাধারণ মানুষকে তোমরা যে এতদিন মনে রেখেছো, এটাই আমার কাছে পরম পাওয়া। তবে জানো তো, যেই মানুষ মনে করবে সে বুঝতে চায় না, সে কিন্তু কোনো বিষয়ই বুঝতে চাইবে না। গতকাল কিন্তু আমি কাউকে মিন করে কোনো কথা বলিনি, জানো তো। আমি শুধু বলেছি মানুষ মানুষকে দেখে হিংসে করে, কিন্তু তাই বলে কিন্তু তাই বলে যে শুধু ওইটা পাড়ার লোকই বুঝতে হবে তা কিন্তু না। দেখো, নিজের মানুষরাও কিন্তু নিজের মানুষের ক্ষতি চায়, তাই না? সত্যি কথা বলতে আজকাল দেখো 100%-এর মধ্যে 80% হচ্ছে নিজের মানুষরাই হচ্ছে শত্রু। নিজের মানুষরাই কিন্তু নিজের মানুষদের দেখে জেলাস ফিল করে। যাই হোক, দেখো, এইটা তো আমার তোমার একার কথা না, এটা কিন্তু ম্যাক্সিমাম সবারই কথা, যে ভালো থাকতে থাকতে হঠাৎ করে যদি সংসার বা যেই দিকেই হোক, কাজকর্ম যার দিকেই বলো, যদি অবনতি হয়, তখন কিন্তু আমরা এই একটা কথাই মাথায় আসে, যে কারোর হয়তো নজর লেগেছে। কিন্তু জানো তো, আমার প্রবলেমটা একদম অন্য জায়গায়। বলবো তোমাদেরকে, বলবো যদি সম্ভব হয়, জানো তো বলবো। তবে খুব একটা শিগগিরই তোমাদেরকে বলবো, কারণ তোমরাও বিষয়টা হয়তো বুঝতে পারছো না। ভাবছো মনে হয় আমি কারোর নামে দোষ চাপাচ্ছি, কিন্তু না, জানো তো, এই স্ক্যামটা আমার সঙ্গে এমন একটা হয়েছে, আমি যে কাউকে বুঝিয়ে বলবো সেটাও পারছি না, কারণ আমি নিজেই কিন্তু জানি না সেই বিষয়টা। শুধু একমাত্র তো প্রমাণের অপেক্ষায় আছি। প্রমাণটা হাতে পেলেই তখন কিন্তু তোমাদেরকে জানাবো, আর ওই প্রমাণটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তবে তাই ভাবছি, তোমাদের দাদাভাইকে গতকাল বলছিলাম যে আমি কি আমার এখানে এই কথাটা শেয়ার করব, তাহলে অনেকের অনেক রকম সাজেশন থাকতে পারে, হয়তো আমাদেরকে কেউ একটা ভালো বুদ্ধিও দিতে পারে। তো জানি না, তোমাদেরকে বলবো। তোমাদের দাদাভাই বলেছে এই কটা দিন দাঁড়িয়ে যাও, আগে আমি দেখি আমার মতো চেষ্টা করে। এতদিন তো করলাম, আর কটা দিন অপেক্ষা করো, তারপরে দেখছি কি করা যায়। তবে ওই যে কিছু সংখ্যক মানুষ আছে না, তোমরা যতই বুঝিয়ে বলো না কেন নিজের মতো করে, সে তার মতো ভেবে নেয়। এই যে গতকালকে আমি তোমাদের বললাম, একটা কমেন্ট তোমরা দেখেছো কি না জানি না, ওই যে সব ভালোর মাঝখানেও একটা খারাপ থাকে বলে না, তো সে ভাবলো মনে হয় আমি আমার আশেপাশে পাড়ার লোকদের দোষ দিচ্ছি। না গো, পাড়ার লোকদের দোষ দেওয়ার মতো এখানে বিষয় হয়নি। ওই যে বললাম, নিজের আত্মীয়কে বলো, পাড়ার লোক বলো, কেউই মানে আমাকে এটা কিছুই করতে পারবে না।
তো যাই হোক, চলো ওই সব বিষয় বাদ দাও। আমি এতদিন পর ভিডিও পোস্ট করেছি, সত্যি কথা বলতে তো বেশ মানে এনার্জি নিয়ে আমি একটু কাজ করার আর মানে কাজ করতে চাইছি। সত্যি কথা বলতে আমার এখন এই সব আলোচনা ভালো লাগছে না। যাই হোক, দেখো ওদিকে দিদি কাজ করে চলে গেছে, আর এদিকে কিন্তু ছেলের খাবারও করা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাবানকে মানে ভারী কিছু আমি খাওয়াতে পারি না, কেন জানো তো? একটু তাড়াহুড়োর মধ্যে থাকি। ওকে আমি ওই 4টে বিস্কুট জলে ভিজিয়ে দুধ দিয়ে ওকে কিন্তু সকালটা খাইয়ে দিই। সকালবেলা ধরো বলতে বলতে ও ঘুম থেকে ওঠে 8টা 10-15 কি 8:30টার মধ্যে ও উঠে যায়, তখন ওটা খাওয়াই। তারপরে এই যে ধরো 11:30 11টা 11:30টার মধ্যে আমি এই খাবারটা খাওয়াই। আজকে এটার মধ্যে দিয়েছি সুজি, গাজর আর একটা খেজুর। এইটা দিয়ে কিন্তু ভালো মতো দেখো একটা খাবার বানিয়েছি। তবে এইটা কিন্তু ও একবার খাবে না, এটাও দুবারের খাবার। এটা এখন একবার খাবে আর সন্ধেবেলায় একবার খাবে। এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাবান্নার ব্যবস্থা করব। আর রান্নাবান্না করার আগে আরেকটা কাজ আমার আছে, সেটা হচ্ছে আজকে সকালবেলা জামা কাপড় কেচে তোছি, কিন্তু মেলার মতো টাইম পাইনি। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব ছাদে, আগে গিয়ে জামা কাপড় মেলবো। সকাল সকাল না মেললে না জামা কাপড়গুলো নিয়ে খুব ভোগান্তি হয়। যাই হোক, দেখো ওকে ঘুম পাড়াই আমি একরকমভাবে, ও উল্টে পুরো শুয়ে আছে। ওর শোয়াটা একদম ওর মামার মতো, জানো না? বালিশ যদি ওর কাছে না থাকে ও পাগল হয়ে যায়। এদিকে ওকে ঘুম পাড়িয়ে ছাদ থেকে জামা কাপড় মেলে গায়ে একটু জল ঢেলে আসলাম। প্রচণ্ড গরম লাগছিল, রোদটা তো সেই উঠেছে। তারপরেই দেখলাম তোমাদের দাদাভাইও চলে এসছে। ওই যে বললাম না তোমাদের দাদাভাই গেছিল, তো তাড়াতাড়ি চলে এসছে। তো ভাবলাম ও এসছে যখন, সরি একটু আমার গলার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো? আমার গলা কিন্তু মানে সেই যে বাবানের অন্নপ্রাশন থেকে আমার গলা খারাপ হয়েছে, এখন পর্যন্ত আমার গলা খারাপ। যত দিন যাবে গলা আমার খারাপ থাকবে। কেন জানো? কারণ আমার ছেলের পেছনে প্রচুর চেঁচাতে হয়। আমার মেয়ে যতটা শান্ত ছিল, ছেলে হচ্ছে তার পুরো উল্টো। এখনই এই অবস্থা, সামনের দিন জানি না আমি ওকে নিয়ে কী করব। এত দুরান্ত, এত দুষ্টু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যেইটুক টাইম ঘুমায় ওইটুক টাইমই ও শান্ত। তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো দেখে আমি ঝটপট রান্নার ব্যবস্থা করে নিয়েছি। এদিকে সব কিছু কেটে টেটে গুছিয়ে নিয়েছি। এবার মাছেও নুন হলুদ মাখিয়ে নিই। খাবে না, ওর জন্য করতে নিয়েছি দেখো ডাল, আলু পোস্ত। আর এখানে হচ্ছে ছেলের সব সবজি কেটেছি, গাজর, কুমড়ো, আলু আর সজনে ডাঁটা আর পটল। ও না, গাজর দিইনি, সরি, কুমড়ো, আলু, পটল, সজনে ডাঁটা আর তার সাথে মুসুরির ডাল। এটা ছেলের খাবার হবে। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর উচ্ছে কেটেছি ভাজার জন্য। আর এটা তো ভোলা মাছে দেবো আলু বেগুন। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। এই সব কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে দেখি ঘড়িতে বাজে 1টা। ভাত কিন্তু আমি করে ফেলেছি, জানো? এই কাজ করতে করতেই ভাতটা রান্না করে ফেলেছি। আর এই যে এদিকে ইন্ডাকশানের ডালটাও সেদ্ধ করে ফেলেছি। ভাতটা আমি সবার আগে করি কেন জানো তো? ওই যে বাবানের যে সবজিটা কেটেছি না, ওটার মধ্যে যদি আমি চাল দিই তাহলে কিছুতেই খাবারটা ভালো হয় না, যতই আমি প্রেশারে সিটি দিই না কেন। ওটার মধ্যে যদি আমি ভাত মিশিয়ে দিই 1 হাতা মতো, ওটা কিন্তু বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় লেই লেই টাইপের হয়। আর এই সময় নাকি সজনে ডাঁটা খাওয়ানোটা, এই সময় বলে না, সজনে ডাঁটা খাওয়ানোটা নাকি বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো। সেই কারণে আমি ওকে সজনে ডাঁটাটা ওই সপ্তাহে 2-3 দিন দিই। তো দেখো এদিকে আমার ডালও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, অল্প বাকি। চলো এবার আমি ঝটপট করে রান্না বসাবো। ছেলে কিন্তু এখনও ওঠেনি, এখনও ছেলে স্নান করানো বাকি আছে। ভাবলাম ও উঠতে উঠতে আমি এদিকে রান্না বান্না করে নিই। বাজে ঘড়িতে 1টা। মাঝখানে আর কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি, কারণ ওই 1টার থেকে 2টোর মধ্যে যেহেতু কেটে মেটে সব গোছানো ছিল, আমি দুদিকে 2টো কড়াই বসিয়ে একদম 2টোর আগেই রান্না কমপ্লিট করে ফেলেছি। তাও দেখলাম ছেলে এখনও ওঠেনি। ভাবলাম ঠিক আছে চলো, ও উঠলে স্নান করাবো। আর ও সকাল টাইমটায় এমনই ঘুমায়, জানো তো? 12টা নাগাদ ঘুমাবে। আর ওই টাইমটা আমার একটুও টাইম হয় না যে ওকে স্নান করাবো, তো সেইভাবে ও করানো হয় না। ও ঘুম থেকে উঠলেই করাই। অন্যদিন তো 1টা সোয়া 1টার মধ্যে উঠে যায়, কিন্তু আজকে দেখি উঠছে না। আমার রান্নাবান্না হয়ে রান্নাঘরও কিন্তু আমার অর্ধেক পরিষ্কার হয়ে গেল। আজকে সকালবেলায় সার্ফ দিয়ে মুছিনি, এমনিই পরিষ্কার করে রেখেছিলাম ভেজা ন্যাকড়া দিয়ে। ভাবলাম মাছ টাছ রান্না করব, তো যদি রান্নাঘরটা পরিষ্কার রান্নার পরে করি তাহলে দেখতে আরও ভাল লাগবে। দেখতে ভালোর থেকেও বেশি গরমকাল যেহেতু না, মাছি ওড়ে খুব।
এই যে দেখো আমি এখানে করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার নিচটা কিন্তু মুছে দিয়েছিলাম। আর তার মধ্যেই আমার ছেলে উঠে গেছে, এই দেখো ওকে সোফায় বসিয়ে রেখেছি। আর ওই দেখো ওকে আমি টিভিতে না ওই ওর অন্নপ্রাশনের ভিডিওটা চালিয়ে দিই, তাতে ও খুব খুশি হয়। আর ওর বাবা নিচেই বসেছিল। তো দেখো এই যে আমি রান্নাঘর পরিষ্কার করছি, আর ও কিন্তু সোফা থেকে শুইয়ে রাখলে উল্টে নেমে আসে, কিন্তু বসিয়ে রাখলে ও কিন্তু নড়াচড়া করতে পারে না। কেন বলো তো, আমাদের সোফাটা না হচ্ছে গদি টাইপের, সেই কারণে বসলে পরেই না ওখানে ডেবে যায়। আর ওই যে দেখো ও পুরো গর্তের মধ্যে ঢুকে গেছে, ও আর নাড়াচাড়া করতে পারে না। আমার এদিকে সব কিছু হয়ে গেছে, ভাবলাম তোমাদের দাদাভাই বললো এক কাপ চা করে দিতে। ও তোমাদের দাদাভাইয়ের চায়ের কোনো টাইম নেই, তো হলেই হয়, তো ভাবলাম এক কাপ চা করে দিই। তারপরে ছেলেকে এখন তেল মাখাবো, ওকে তেল মাখাবো, স্নান করাবো। ওর খাবার তো হয়েই গেছে, আর একটু গরম করে ওটাকে ছাঁকনিতে ছেঁকে তারপরে খাওয়াবো। আমি কিন্তু ওকে দিনে দুবার ওই খিচুড়িটা খাওয়াই। একবার ধরো এই যে দুপুর টাইমটা দেবো, আর একবার দেবো কিন্তু রাত্রিবেলায়। রাত্রিবেলায় ওটা খেয়ে ঘুমায়। তবে জানো তো, দুধ রুটিটা সবাই বলে দিতে, আমি এখনও ওকে ট্রাই করিনি। ভাবি যে দুধটা কি রুটিটা কি ও খেতে পারবে, তবু ভাবছি একদিনকে চেষ্টা করব। তবে 1 বছরটা হোক, তারপরে ভাবছি ওকে রুটি দেব। কারণ 1 বছর হলে ওকে এই পাউডার মিল্কটা ছাড়িয়ে ভাবছি প্যাকেট দুধ ধরাবো। তো 1 বছর হলে তো ও সব কিছুই, অনেক কিছু জিনিসই খেতে পারবে, যেরকম ধরো নুন মিষ্টি, তারপরে এই মিল্কটা, এগুলো তো খেতে পারবে 1 বছর হলে। দেখো দেখতে দেখতে এই মনে হলো সেদিন হলো বাবান, আর দেখতে দেখতে 1 বছর হতে চললো। দেখেছো কি দুষ্টামি করে। এখন কি বলো তো, স্নান করার জন্য পাগল হয়ে গেছে। স্নান করাবো তার আগে ভাবলাম ওকে বিছানাটায় বসাই। তোমাদের দাদাভাই চা নিয়ে গেটের সামনে বসেছে, ওকে বিছানাটায় বসিয়ে আমি তেল ঠেল সমস্ত কিছু ঠিক করি। আর বিছানার চাদরটা দেখে হঠাৎ ভাবছো তো চেঞ্জ হয়ে গেল কি করে। বিছানার চাদরে ঘুম থেকে উঠেই কিন্তু পটি করে পুরো বিছানার চাদর মাখিয়ে দিয়েছে, তারপরে আবার চেঞ্জ করে ফেলেছি। তো করার পরে দেখো এদিকে নেমে গেল বৃষ্টি, ওকে স্নান করিয়ে ওঠাতে ওঠাতে তার মধ্যে আমার বাসনগুলো অর্ধেক ভিজে গেল। জামা কাপড় হুড়োহুড়ি করে নামিয়ে নিয়ে আসলাম ছাদ থেকে, সেগুলো শুকিয়েই গেছে, সকাল থেকে ভালোই রোদ্দুর ছিল, শুকিয়ে গেছে। সব কিছুর মাঝখানে বাসনগুলো ভিজে গেছে। আর এই যে দেখো এই সাইকেলটা তোমাদেরকে দেখানো হয়নি, গতকালকেই ভেবেছিলাম তোমাদের দেখাবো, কালকে ভালো করে দেখাবো। এই সাইকেলটা ওর ঠাম্মা দিয়েছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সাইকেলটা কিন্তু বেশ সুন্দর এসছে, বাবান কিন্তু বেশ সুন্দর মজা পায় এতে। আরেকটু বড় হলে আরেকটু সুবিধা হবে ওর বসতে। বৃষ্টি হয়েছে, আর জানো তো আমার এই বাঁশগুলো না, যেটার ওপরে টিনের সেটটা করা, বাঁশগুলো একদম পচে গেছে। আর এই জায়গাটায় একটু বৃষ্টি হলেই বাঁশের নোংরাগুলো পুরো পড়ে। আর যেহেতু দেখো যেহেতু ওখানটায় আমরা ঘরে পাড়িয়ে ওই পাশ থেকেই উঠি, সেই কারণে একটুখানি জল না দিলে না ওই দিকটা একদম নোংরা হয়ে থাকে। এই সময়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বসে আছি। এত পিঠ কোমর যন্ত্রণা করছে, আর মেন আমার পা দুটো এত ব্যথা করছে, আমি মনে হয় নাড়াচাড়া করতে পারছি না। এখনও পুজো দেওয়া বাকি, স্নান করা বাকি। এই যে বসে আছে, পাটা লম্বা করে রেখেছি, এত পা ব্যথা আমার। কি কি বাবা কি? এই যে খাওয়া হয়েছে তো, এই সময়টা ওর কাকির ঘরে চলে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর কাকির ঘরে থাকে। তার মধ্যে আমি রান্না বান্না যা করার করে নিই। তবে আজকে যেহেতু সব কিছু হয়ে গেছে, তো আজকে ওর বাবাও আছে। তো দেখি, মেন কথা আমার জায়ের মেয়েও নেই আর আমার যাও নেই, ওদের ঘরে দিতে পারবো না। তো সেই কারণে ওর বাবার কাছে থাকবে, আর আমি স্নান করে এরপরে পুজো দেবো। কি কি বাবা কি? ফোন নেবে, দেখো শুধু ফোন নেবে, দেখেছো কি বাবা? দাঁত দেখাও তো, তুমি আগে একটু দাঁত দেখাও। বাবা নাক কই? নাক নাক দেখাও, ওই যে নাক। শোনা বাবা, শোনা বাবা, শোনা। চলো স্নান করে আসি। আর এই যে খাইয়ে দাইয়ে ছেলে একটা টাইম বুঝে গেছে, জানো তো, এই খাবার দাবারের পরে ও এক কথা ঘরে থাকতে চায় না। আর এক হচ্ছে বিকেলবেলায় ওকে ঘুরতে নিয়ে বেরাতেই হবে। কিন্তু জানো তো, আমার আবার বাইরে যেতে ভালো লাগে না। ওর কাকি ওকে ঘোরায় নেয়, ঠাম্মা ঘোরায়, না হলে ওর বাবা ঘোরায়, আমি কিন্তু নিয়ে কোথাও যাই না। তবু সাইকেলটা নিয়ে এসেছি, এই বৃষ্টি বাদলের জন্য আর কি বাইরে বার করব বলো। এই দেখো ওর কাকিকে সামনে দিয়ে দেখেছে, সেই কারণে কিন্তু একটু একটু করে আগানোর চেষ্টা করছে। যাই হোক, ওদের ঘরে দিয়ে এসে আমি বাদবাকি যেটুকুনি ছড়ানো ছিটানো ছিল ওইগুলো পরিষ্কার করলাম, স্নান করলাম,
করে সমস্ত কিছু পরিষ্কার করলাম। তারপরে ছেলেকে ওদের ঘরের থেকে নিয়ে এসে জল খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দেখো ও তো ঘুমিয়ে গেছে। আর তারপরে আমি নিয়ে এসেছি জামা কাপড়গুলো, কারণ এই সময় যদি জামা কাপড়গুলো না ভাঁজ করি না, এই জামা কাপড়ের প্রতি আলিস্যি ধরে যায়। আর যেহেতু অনেক ছোট ছোট জামা কাপড়, খুব মানে বিরক্ত লাগে। সত্যি কথা বলতে মেয়ের জবের থেকে কলেজ আরম্ভ হয়ে গেছে, মানে যাওয়া ধরেছে, আমি না মানে হাঁপিয়ে উঠি জানো তো, কারণ একা একা সব দিকটা সামলে অসুবিধাই হয়ে যায়। বাবান এখন যখন ছোট ছিল তখন সত্যি কথা এতটা প্রবলেম হতো না, এক জায়গায় শুয়ে থাকলে ও খুব সুন্দরই শুয়ে থাকতো। কিন্তু এখন যেহেতু চলতে ফিরতে শিখেছে তো ও এক জায়গায় তো থাকেই না, ঘরে থাকতেই চায় না, সব থেকে প্রবলেম। এমনও দিন আমার গেছে মাঝখানে জানো তো, রান্নাবান্না অর্ধেক করেছি, অর্ধেক বন্ধ করে রেখে দিয়েছি, ছেলেকে নিয়ে রাস্তায় বসে আছি, কারণ ও ঘরে থাকবে না, বাইরে ঘুরবে। সব সময় কি সম্ভব বলো, সবাই নিয়ে নিয়ে ঘুরবে? তো যাই হোক, দেখো ও কাকির ঘর থেকে এনে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম দেরি করব না, আমি হাতের কাজ ফেলে রাখবো না, তাহলে না ও উঠে গেলেই কাজ করতে খুব বিরক্ত হয়। তা যেহেতু ও ঘুমিয়েই পড়ছে, ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে তো খাবার খেয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তো চলো, আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভাবলাম ছেলেকে দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করি। ঘুমাচ্ছে দেখো কত শান্ত, আর উঠলে মানে আরেক রকম হয়ে যায়। ছেলে মানুষ তো এটাই বলে, আমার শাশুড়ি মা তাই বলে, ছেলে তো তাই এত দুরান্ত। চলো আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম।